الحمد لله الذي فضلنا وكرمنا بالنطق والصلاة والسلام على أشرف الأنبياء الذي أرسله النبي أسوة حسنة وعلى آله وصحبه الناس أجمعين। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকল হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী আপনজন পরিচিতজন সহকর্মী সহযোদ্ধা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সম্মুখে কথা বলছি ব্যক্তি যা নয় সে নামে চালিয়ে দেওয়া নিছক এক প্রতারণা। আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের সকালবেলার ঘুম ভাঙে ফজরের আজানের মধ্য দিয়ে, আবার কর্মব্যস্তময় জীবন অতিবাহিত করে যখন আমরা একটু বিশ্রামের জন্য আরামের জন্য আমরা যখন শোয়ার কক্ষে চলে যাই রাতে, এমত অবস্থায় আমাদের কানে ভেসে আসে ইসলামের কোনো মধুর বাণী, হয়তোবা কোরআন অথবা হাদিসের সুমধুর বাণীর মধ্য দিয়ে। বিষয়টি অত্যন্ত আমাদের জন্য খুবই মুসলমান হিসেবে গর্বের বিষয়। যে জায়গায় কথাটা সেটা হলো যে বাংলাদেশের এই ঋতুটা দুটা অংশে বিভক্ত, একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে শীত। এখন শীতকাল, এই শীতকাল এই মৌসুমে বাংলাদেশের গ্রামে গঞ্জে অলিতে গলিতে পাড়ায় মহল্লায় সর্বত্রই দিন প্রচারের জন্য ওয়াজ মাহফিল হয়, যেটা দিন প্রচারের জন্য খুবই প্রয়োজন। সামনে আসতেছে আমাদের আবার জাতীয় নির্বাচন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হয়তোবা নির্বাচন হওয়ার সম্ভাবনা, দ্বিতীয় সপ্তাহে। যাই হোক, এই দুইটা বিষয় নিয়ে কথা বলছি। সেটা হলো আমরা দেখি যে ওয়াজ মাহফিলে নির্বাচন প্রচারণায় পোস্টার লিফলেট এবং প্রচারপত্রের মধ্যে আমরা দেখি যে একজন ইবতেদায়ীতে পড়ান একজন হুজুর, একজন ব্যক্তি, ওনার পদবিটা পোস্টারের মধ্যে লেখা হয় প্রভাষক। একজন মাধ্যমিক শিক্ষকতা করেন, উনি ওনার পদবিটা লিখেন প্রভাষক কিংবা অধ্যক্ষ উপাধ্যক্ষ। আবার উনি সহসুপার, উনি লেখেন ভাইস প্রিন্সিপাল। আবার দেখা গেছে যিনি সহকারী অধ্যাপক, তিনি ওনার পদবি লিখেন অধ্যাপক। আবার অন্যদিকে দেখি যে বিষয়টি ছোট করার কিছু নয়, যে আমাদের গ্রামে গঞ্জে পাড়ায় শহরে বন্দরে বিভিন্ন জায়গায় কিন্ডারগার্টেন স্কুলগুলো রয়েছে। ওই স্কুলে কিন্ডারগার্টেন ক্লাস 3-তে পর্যন্ত পড়ানো হয়। সেখানে ওই স্কুলের পরিচালক যিনি, উনি ওনার পদবি লেখেন, ওনাকে আমরা ব্যবহার করতে দেখি অধ্যক্ষ হিসেবে। আবার নতুন চাকরিতে জয়েন করছেন এরকম প্রভাষক, বাংলা হোক আরবি হোক ইংরেজি হোক, ওনারা ওনাদের পদবিটা লেখেন প্রফেসর। পদ নাই অধ্যাপক, কিন্তু আমরা লিখি অধ্যাপক, অথচ যেখানে সহকারী অধ্যাপক রয়েছে উনি হয়তো বা সহকারী অধ্যাপক, কিন্তু লেখেন অধ্যাপক। বিষয়গুলো অত্যন্ত হাস্যকর, যেগুলো প্রতারণার শামিল। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 9 নম্বর আয়াতে বলছেন যে বিষয়টি যে প্রতারণা, আল্লাহ পাক বলে দিয়েছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা প্রতারণা করে আল্লাহর সাথে এবং মুমিনদের সাথে। আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়াখদাউনা, তারা প্রতারণা করে না, ইল্লা আনফুসাহুম, তারা শুধুমাত্র প্রতারিত করে নিজেদেরকেই। আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়াশউরুন, সেটা তারা উপলব্ধি করতে পারে না। আমি যা নই সে নামে প্রচার করা, এটা অত্যন্ত একটা লজ্জাস্কর বিষয়। আমার নিজ থেকেও তো উপলব্ধিটা এরকম হয়, আমি যা নই আমাকে সে নামে প্রচার করা, এটা আমাকে ছোট করা, ব্যক্তিকে হ্যায় প্রতিপন্ন করা। যারা এরকম নিজেদের ভিজিটিং কার্ড, সবচেয়ে বিষয়টা আরও লজ্জা লাগে ওই জায়গায় যে নিজের লেখা লিফলেট, নিজের লেখা সেই ভিজিটিং কার্ড, সেখানে উনি লিখেন ওনার এই পদবিটা, যেটা যোগ্য উনি নয়, যেটা উনি নয়। তাহলে এটা অত্যন্ত লজ্জাস্কর বিষয়। আর যদি তার ভিতরে ইমানি চেতনা থাকে, আত্মসম্মানবোধ থাকে, এই ব্যক্তিটা এরকম লিখতে পারেন না। আমরা আমাদের শিক্ষকতার জীবনে দেখেছি আমাদের অনেক সহকর্মী, ওনারা ওনাদের
পরিচয়টা ঠিকভাবে, যে পরিচয় সেই পরিচয়টা ওনারা দেন নাই। আমার ছাত্র জীবনের একটা কথা বলি। বর্তমান ইসলামী আলিয়া কামিল মাদ্রাসা কুমিল্লার বর্তমান যিনি অধ্যক্ষের দায়িত্বে পালন করছেন, আমার শ্রদ্ধার ক্ষেত্রে সকল উস্তাদদেরকে আমি শ্রদ্ধা করি এবং হুজুরকে আমি আলাদাভাবে একটু আরও বেশি শ্রদ্ধা করি। বিশেষ কারণে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে ওনাকে যখন পরিচয় করার জন্য যখন বলতাম ইসলামী আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস, তখন উনি হাত চেপে ধরত, সরাইয়া দিত, বলতো না আমি আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক, সেটা বলো। এই যে ওনাদের আজিজি এনকেসারি, ওনারা সেটা আমাদেরকে দেখিয়েছেন। যারা আজকে নিছক নিজেদেরকে বড় করার জন্য, দাওয়াত বেশি পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য নিজেরা যা নয় তা নামে প্রচার করা, এটা অত্যন্ত একটা প্রতারণা ছাড়া আর কিছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রতারকদেরকে তার উম্মতদের দপ্তর থেকে বহিষ্কার করেছেন। তিরমিজি শরীফের 1315 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাশা ফালাইসা মিন্না। পিয়ার হাবিব সরকারে দো আলম সঈদুল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা এই প্রতারণার আশ্রয় থেকে আমরা বেঁচে থাকি। আমরা যদি মুর্শিদের জীবনের দিকে তাকাই, যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা, বাদশাহ হারুনুর রশিদ ওনাকে কোনো কারণে জেলের মধ্যে দিলেন। জেলের মধ্যে যাওয়ার সময়ে ওই দিন তার চাঁদ উঠবে, রমজান হবে, এরকম খবর প্রচারিত হলো। উনি আলেম ওলামা মানুষ, অন্যান্য আসামিরা দেখে খুবই আনন্দিত হয়েছে যে তারা এবার তারাবির নামাজ পড়বে, খতম তারাবি পড়বে। অথচ এমত অবস্থায় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি হাফেজ ছিলেন না। তখন বারবার ওনারা বলতেছে যে আমাদেরকে হুজুর খতম তারাবি পড়াবেন। তখন ওনার ভিতরে এই বিষয়টা কাজ করলো, আর আমি তো হাফেজ না, আমি কিভাবে পড়াবো? তখন ওনার এই আত্মসম্মানটা রক্ষা করার জন্য তিনি সলাতুত তারাবির নামাজের, ঈশার নামাজের আগেই উনি কোরআনুল কারীমের প্রথম পারা তিনি মুখস্থ করলেন। এভাবে প্রতিদিন তিনি 30 দিনে 30 পারা কোরআন শরীফ জেলখানার মধ্যে থেকে ওনার আত্মসম্মান বোধ বজায় রাখার জন্য সেটা তিনি করেছেন। তাহলে আমরা, আল্লাহ পাক আমাদের কিন্তু বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানবানগণ তোমরা দৃষ্টান্ত গ্রহণ করো। আজকে যারা নিজেদেরকে এরকমভাবে প্রকাশ করার জন্য, দাওয়াত বেশি পাওয়ার জন্য, ভোট বেশি পাওয়ার জন্য ব্যক্তি যা নয় তা নামে প্রচার করে দিচ্ছেন, সেটা আপনারা বিবেচনা করুন। আপনারা কি প্রতারণার আশ্রয় নিচ্ছেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার, জানার এবং যদি আমার ভিতরেও সেটা থাকে সেটা পরিহার করার তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।